তোমার গানে গানে মুখর হব আমি আজ, তুমি যে প্রভু ভগবান, তুমি রাজা ধীরাজ। তোমার গানে গানে মুখর হব আমি আজ, তুমি যে প্রভু ভগবান, তুমি রাজা ধীরাজ। এই সুন্দর পৃথিবীর বুকে গড়ে দিলে আমার এই প্রাণ, ভালোবাসা দিয়ে তুমি তারে করে দিলে চিরমহিয়ান। এই সুন্দর পৃথিবীর বুকে গড়ে দিলে আমার এই প্রাণ, ভালোবাসা দিয়ে তুমি তারে করে দিলে চিরমহিয়ান। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আমরা সাধারণকালে ত্রয়োদশ রবিবার পালন করি। প্রবেশিকা গীতি সর্বজাতি করতালি দাও, আনন্দের করতানে ঈশ্বরের জয়ধ্বনি করো। যোগ্যভাবে এই পবিত্র বলি উৎসর্গ করতে আমরা প্রার্থনা করি। ঈশ্বরের কাছে আমাদের ভক্তি, সম্মান, আদর, আরাধনা সমর্পণ করে আজকে দিন শুরু করি। ঈশ্বরের করুণা যাচনা করি, আমাদের সমস্ত নিবেদনগুলো বেদির সামনে নিয়ে আসছি। তাই সব কিছু সমর্পণ করে আমরা শুরু করি। পিতা পুত্র পবিত্র আত্মার নামে আমেন। পিতা ঈশ্বরের প্রেম ও করুণা, প্রভু যিশুর অনুগ্রহ এবং পবিত্র আত্মার নিত্য সহায়তা তোমাদের সকলের অন্তরে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। প্রিয়জনেরা, আমরা যেন যোগ্যভাবে এই পবিত্র যজ্ঞানুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, তার জন্য এসো আমরা অনুতপ্ত হৃদয়ে আমাদের পাপের কথা স্মরণ করে ঈশ্বরের চরণে ক্ষমা প্রার্থনা করি। আত্মসমীক্ষা। এখানে এসে আমরা আমাদের সমস্ত পাপ স্বীকার করি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও কাছে আমি স্বীকার করি যে আমার চিন্তায়, আমার কথায়, আমার কাজকর্মে ও আমার কর্তব্যের অবহেলায় আমি বহু পাপ করেছি। নিজেরই দোষে, নিজের গুরুত্বর দোষে। অতএব নিত্যকুমারী ধন্য মারিয়াকে, সকল স্বর্গদূত ও সাধু সাধিকে এবং প্রিয় ভাই বোনেরা, তোমাদেরও আমার জন্য প্রভু পরমেশ্বরের কাছে প্রার্থনা করতে আমি মিনতি জানাই। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় হন, আমাদের পাপ ক্ষমা করে শাশ্বত জীবন রাজ্যে আমাদের আনয়ন করুন। আমেন। হে প্রভু দয়া করো, হে প্রভু দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে খ্রিস্ট দয়া করো, হে প্রভু দয়া করো। হে প্রভু দয়া করো। প্রিয়জনের এসো এই উৎসবের দিনে, এই রবিবাসরীয় প্রভুর দিনে আমরা এক ঘণ্ট হয়ে স্বর্গাদিরাজ পরমেশ্বরের বন্দনা গান গেয়ে উঠি। প্রভু যিশু আজ আমাদের এই মিলিত করে তার চরণ প্রাণ দিয়ে নিয়েছেন বলে আমরা তাকে ধন্য ধন্য বলে উল্লসিত মনে জয়গান করি। পরমেশ্বরের হোক ঊর্ধ্বলোকে জয়, সরল চিত্ত মানবের শান্তি জগৎময়। প্রভু তোমায় প্রশংসা, তোমার স্তুতি ভাত, তোমায় পূজা, তোমায় জয়, তোমায় ধন্যবাদ।
পরম প্রভু হে ঈশ্বর তুমি স্বর্গরাজ, পিতা সর্বশক্তিমান করহ বিরাজ। পিতার একজাত পুত্র প্রভুর মঙ্গলময়, ঈশ্বরের মেষশাবক নাথ পিতার তনয়। ও হে বিশ্ব পাবহর করো মার্জনা, ও হে বিশ্ব পাবহর শোনো প্রার্থনা। পিতা শক্তিতে তুমি প্রভু শক্তিমান, তোমার দয়া যে অবার দেখাও দয়াবান। অভিষিক্ত শ্রী যিশু তুমি গুণধর, কে বলে তুমি প্রভু তুমি পরাৎপর। পবিত্রতার একতায় তুমি বিদ্যমান, পিতার এক মহিমাতে তৃতীয় মহিয়ান। আমেন। ইয়েশু আমরা প্রার্থনা করি, হে জীবনেশ্বর, হে দিশাহারা জগতে, এ মরণমুখী সংসারে তোমার পুত্র যিশু হলেন পথ, হলেন জীবন। তাই তোমাকে মিনতি জানাই, তার কথা শুনে আমরা নিজের প্রাণের মায়া না করে যেন নিজেকে হারাতে প্রস্তুত থাকি, নিজের ক্রুশ নিয়ে তার অনুসরণ করতে এগিয়ে যায়। আর তাই করে যেন তারই কাছে নিজেকে আবার খুঁজে পাই, পূর্ণতর জীবন পাই। তারই নামে আমরা প্রার্থনা করি পবিত্রতার সংযোগে তোমার সঙ্গে কি পিতা, তিনি জীবনময় সর্বনিয়ন্তা ঈশ্বরূপে যুগে যুগে বিরাজমান। আমেন। বসুন। প্রথম শাস্ত্রপাঠ, পাঠের সারাংশ। ঈশ্বরের সেবককে যে আশ্রয় দেয়, ঈশ্বর তার মঙ্গল করেন। রাজাবলী দ্বিতীয় গ্রন্থ 4 অধ্যায় 8 থেকে 11, 14 থেকে 16। একদিন প্রবক্তা এলিসের সুনেম নগরে গিয়েছিলেন। সেখানে থাকতেন এক সম্ভ্রান্ত ঘরের মহিলা। তিনি এলিয়েসকে তার বাড়িতে যাওয়ার জন্যে পীড়াপিড়ি করতে লাগলেন। তাই এরপর থেকে এগিয়ে যাওয়ার পর এলিয়েস যতবার সুনেম হয়ে কোথাও যেতেন, ততবার তার বাড়িতে যাওয়ার জন্যে তিনি থামতেন। একদিন এই মহিলা তার স্বামীকে বললেন, শোনো, আমি বুঝতে পারছি ওই যে উনি আমাদের এখানে প্রায় আসেন, উনি নিশ্চয় ঈশ্বরের কোনো পুণ্যজন। তাই আমরা বরং ছাদের দেওয়াল গেঁথে ওর জন্যে ছোট একটা থাকার ঘর তৈরি করি। তাতে ওর জন্যে একটা বিছানা, একটা টেবিল, একটা বসার আসন আর একটা বাতিও রাখি। তাহলে উনি যখন আমাদের বাড়িতে আসবেন, তখন ওই ঘরে গিয়ে একটু নিরিবিলিতে বিশ্রাম করতে পারবেন। একদিন এলিসিও তাদের ওখানে এলেন। তিনি ছাদের সেই নিরিবিলি ঘরটিতে গিয়ে বিশ্রামও করলেন। নিজের চাকর গেহাজিকে তিনি বললেন, আচ্ছা, ওই সুনামীয় মেয়েটির জন্যে কি করা যায় বলো তো? গেহাজি উত্তর দিল, বেচারা, ওর তো কোনো ছেলেপুলে নেই, আর স্বামীরও তো বয়স হয়েছে। এলিসিও তখন বললেন, আচ্ছা, মেয়েটিকে একবার ডেকে আনো তো। গেহাজি তাকে ডেকে আনলো। সেই মহিলা তখন এসে দরজার গোড়ায় দাঁড়ালেন। এলিসিও তাকে বললেন, শোনো, আগামী বছরে ঠিক এই সময় তুমি নিজের ছেলেকে কোলে নিয়ে আদর করতে পারবে। এই হলো প্রভুর বাণী। ধন্য পরমেশ্বর।
তুমি প্রকৃত মেষপালক, সত্য প্রবেশদ্বার, তোমার মতো পারে না কেহ, তোমার মতো পারে না কেহ নিতে আমাদের ভার। তুমি প্রকৃত মেষপালক, সত্য প্রবেশদ্বার, তোমার মতো পারে না কেহ, তোমার মতো পারে না কেহ নিতে আমাদের ভার। নবীন তৃণের কেন্দ্র দেখাও, শীতল নদীর ধারে চড়াও। নবীন তৃণের কেন্দ্র দেখাও, শীতল নদীর ধারে চড়াও। যতনে তোমার জীবনে আমার, যতনে তোমার জীবনে আমার আছে আনন্দ অপার। তুমি প্রকৃত মেষপালক, সত্য প্রবেশদ্বার, তোমার মতো পারে না কেহ, তোমার মতো পারে না কেহ নিতে আমাদের ভার। দীক্ষা স্নানে আমরা খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের অংশীদার হয়ে উঠেছি। তাই এসো আমরা এখন খ্রিস্টের নবজীবনের পথে এগিয়ে চলি। দ্বিতীয় শাস্ত্র পাঠ, রোমীয়দের কাছে সাধু পলের পত্র, 6 অধ্যায় 3 থেকে 4 পদ, 8 থেকে 11 পদ পর্যন্ত। প্রিয়জনেরা, দীক্ষা স্নানের দ্বারা খ্রিস্টে যিশুতে অবগাহিত হয়ে আমরা সকলে তার মধ্যে মৃত্যুর মধ্যে অবগাহিত হয়েছি। আর তাই দীক্ষা স্নানের দ্বারা আমরা তার সঙ্গে সমাহিত হয়েছি। তাই সঙ্গে মৃত্যুর সমাহিত হয়েছি, যাতে মৃতদের মধ্যে থেকে খ্রিস্টে যেমন পিতার মহিমার শক্তিতে পুনরুত্থিত হয়েছেন, তেমনি আমরাও যেন নবজীবনের পথে চলতে পারি। খ্রিস্টের সঙ্গে আমাদের যখন মৃত্যু হয়েছে, তখন এই কথা বিশ্বাস করি যে তার সঙ্গে আমরা জীবিতও থাকব। কারণ আমরা জানি মৃত্যুর মধ্যে থেকে পুনরুত্থিত খ্রিস্টে আর মৃত্যু নেই, তার উপরে মৃত্যু আর কোনো কর্তৃত্ব নেই। আসলে তিনি যে মৃত্যু হয়েছিলেন, পাপের দিক থেকেই মৃত্যু হয়েছিলেন, একবার চিরকালের মতো। কিন্তু এখন তিনি যে জীবিত পরমেশ্বরের উদ্দেশ্যে তিনি জীবিত, তেমনিও তোমরাও তোমাদের নিজেদের মনে করা উচিত। পাপের দিক থেকে তোমরা মৃত্যু, মনে করা উচিত তোমরা জীবিত ঈশ্বরের উদ্দেশ্যে খ্রিস্টে যিশুর আশ্রয়ে। এই হলো প্রভুর বাণী। খ্রিস্ট বাণীর বন্দনা। জয় জয় যিশু, জয় জয় যিশু, জয় প্রভু তোমার জয় জয়কার। তুমি সুন্দর গো প্রিয় বর, অতি সুন্দর। জয় জয় যিশু, জয় জয় যিশু, জয় প্রভু তোমার জয় জয়কার। তুমি সুন্দর গো প্রিয় বর, অতি সুন্দর। প্রভু তোমাদের সহায়, তিনি আপনারও সহায়। মতি রচিত মঙ্গল সমাচার।
হে হে প্রভু তোমার জয় হোক। আমার জন্যে যে নিজের জীবন হারায় সে কিন্তু তা বজায় রাখতে পারবেই। যিশু একদিন তার শিষ্য তার প্রেরিতদের বললেন যে নিজের বাবাকে ও মাকে আমার চেয়ে বেশি ভালোবাসে সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। আর যে নিজের ছেলেকে বা মেয়েকে আমার চেয়ে বেশি ভালোবাসে সেও আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ করে না সে আমার শিষ্য হওয়ার যোগ্য নয়। যে ওইভাবে নিজের জীবন বজায় রাখে সে তো শেষে তা হারাবে। আর আমার জন্যে যে নিজের জীবন হারায় সে কিন্তু তা বজায় রাখতে পারবে। যে তোমাদের অভ্যর্থনা করে সে আমাকে অভ্যর্থনা করে, আর যে আমাকে অভ্যর্থনা করে সে তাকে অভ্যর্থনা করে যিনি আমাকে এখানে পাঠিয়েছিলেন। কোনো প্রবক্তাকে যে প্রবক্তা বলে অভ্যর্থনা করে সে প্রবক্তারই যোগ্য পুরস্কার লাভ করবে। কোনো ধার্মিককে যে ধার্মিক বলে অভ্যর্থনা করে সে ধার্মিকেরই যোগ্য পুরস্কার লাভ করবে। আর যে কেউ এই তুচ্ছ মানুষদের কাউকে আমার শিষ্য বলে এক ঘটি ঠান্ডা জলও খেতে দেয়, আমি তোমাদের সত্যি বলছি সেও তার পুরস্কার থেকে কিছুতে বঞ্চিত হবে না। এ হলো প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। বসুন। খ্রিস্ট যিশুতে প্রিয়জনেরা, আজকে শাস্ত্রপাঠ প্রথমে প্রবক্তা এলিসেয়ের ব্যাপারে আমরা শুনলাম। এলিসেয় প্রবক্তা সুনেম জায়গাতে বারবার যেতে দেখে সেখানকার উচ্চস্থানীয় একটা পরিবারে মহিলা তার স্বামীকে বললেন, ওই ব্যক্তি সাধারণ লোক নয়, ওই ব্যক্তি ঈশ্বরের লোক আছে, আমরা তাকে আমাদের ঘরে স্বাগত জানাব। ছাদে একটা ঘর বানাই, একটা টেবিল চেয়ার, একটা ল্যাম্প লাইটার রাখি, সে এখানে এসে বিশ্রাম করুক, আমাদের ঘরে যেন থাকুক। প্রিয়জনেরা, আমি কি বলতে চাই, এলিসেয়কে দেখে সুনামে সে মহিলা বুঝতে পেরেছে যে সে সাধারণ ব্যক্তি নয়, সে একজন প্রবক্তা, একজন নবী। সে চিনতে পেরেছে। আজকে খ্রিস্টীয় জীবনে এ তত্ত্বগুলো আমরা ভুলে যাই। আমাদেরকে দেখে কে বলছে ও একজন খ্রিস্টান, আমাদের মধ্য থেকে ঈশ্বরের অনুগ্রহ আশা দেখে কে বলতে পারছে এই যে একজন খ্রিস্টের অনুগামী। আগে ওই রকম ওরা চিনতে পারছিল, কারণ খ্রিস্টানদের মধ্যে সহযোগিতা, ভালোবাসা, বিনম্রতা, পাপ ঘৃণা করে বিশুদ্ধ জীবন, ধার্মিকতা সবটা দেখে ওরা বুঝতে পেরেছে এটা সাধারণ লোক নয়। সাধারণ ব্যক্তি নয়, সের মধ্যে কিছু আছে। একদিন আমি কলকাতা এয়ারপোর্টে বসেছিলাম। আমার ছোট একটা দাড়ি ছিল এবং গনটা পড়েছিল, সাদা গন, সবসময় এটা পরে আমি যাই। আমাকে দেখে একজন ভাবছিল আমি একজন মুসলমান। সে আমার কাছে সে শুভেচ্ছা জানিয়ে
কুশল আলাপ করছে। আমি তাকে বললাম আমি একজন ক্যাথলিক পুরোহিত আছে, কিন্তু সে আমাকে দেখে ভাবছিল আমি একজন ওনার জাতির একজন, কারণ আমার চেহারা দেখলে বুঝতে পারছে। আমি একদিন অরুণাচলে বাণী প্রচার করে যাওয়ার সময় গাড়িতে ছিলাম, একটু ছোটো গাড়িতে তখন একটা গাড়ি করে কয়েকটা মুসলমানরা যাচ্ছিল। সে আমাকে দেখে রাস্তা আমাকে থামিয়ে ওদের ভাষায় আমাকে শুভেচ্ছা জানালো। ওরা ভাবছিল আমি আরেকজন মুসলিম আছে, কারণ আমার চেহারা দেখে ওরা বুঝতে পারছে। আমি কি বলতে চাই, খ্রিস্ট যিশুর চেহারা আমরা ধারণ করতে আকুত আছে। যিশু তার সাদৃশ্যে, তার স্বরূপে, ছায়ায় আমাদের সৃষ্টি করেছে। তাহলে আমাদের দেখে একজন বলতে হতো এই একজন খ্রিস্টান, এই একজন ঈশ্বরের লোক। অনেকবার আমরা আমাদের আইডেন্টিটি লুকিয়ে রাখতে চেষ্টা, উই হাইড আওয়ার আইডেন্টিটি অ্যাজ এ প্রিস্ট or as a religious or as a sister, consecrated sister, or as a Christian. We hide our identity. We don't want to be known as Christians or even declare the name of Jesus in front of the people. Sometimes we fail it. আমরা কখনো নিজের আইডেন্টিটি, পরিচয়পত্র যে আমরা খ্রিস্টান সেটা আমরা লুকিয়ে রাখতে চাইছি। সে বিষয়ে যিশু পরে বলবেন যারা আমাকে অস্বীকার করে আমি তাদের অস্বীকার করবই। প্রিয়জনেরা, এলিসেয়কে দেখে সোনামা দেশে নারী বুঝতে পেরেছে সে একজন নবী আছে, তাকে স্বাগত জানালো। স্বাগত জানিয়ে ছাদে ঘর বানিয়ে তাকে সবসময় সেখানে স্বাগত জানিয়ে খাওয়া দাওয়া করিয়ে দিচ্ছে। তখন এলিসেয় জিজ্ঞাসা করল তোমার কি দরকার আছে? সে কিচ্ছু বলে না, কিন্তু তার শিষ্য গেহাসি তাকে বললেন সে তো বিবাহিতা, স্বামী অনেক বয়স্ক, ওনার বাচ্চা নেই, বংশ নেই। তখন সুনামাকে ডেকে এলিসে বলল দেখো এ তো আমাদের স্বাগত জানাচ্ছ, তাহলে ঈশ্বর একটা আশীর্বাদ গ্রহণ করো। তুমি সামনে বছরে এই সময়ে গর্ভবতী হয়ে একটা পুত্র সন্তান প্রসব করবে। সেই ঈশ্বরকে ধন্যবাদ জানে ঠিক একটা বাচ্চাকে জন্ম দিতে পেরেছে। তাই প্রবক্তা নবী যাকে তুমি স্বাগত জানাও সেই অন্তর থেকে তোমাকে কোনো আশীর্বাদ ঈশ্বরের বরদান দান করতে পারবে। তাই ঈশ্বর বলেছেন ধার্মিক জনকে এই নবীকে স্বাগত জানার ব্যক্তি তার পুরস্কার পাবে, নবীদেরই পুরস্কার অথবা ধার্মিকদের পুরস্কার। এখন আমরা যীশুখ্রিস্টের সুসমাচারে চলে আসছি। সুসমাচারে আমরা যে পড়তে পারছি, যিশু বলেছেন যে তোমাকে স্বাগত জানায় সে আমাকেও স্বাগত জানায়, সে তোমাকে তিরস্কার করে সে আমাকেও তিরস্কার করে। আমাদের এই প্রশ্নটা রাখতে চাই। যিশু যখন বলেছেন যে তোমাদের স্বাগত জানায় অভ্যর্থনা করে সে আমাকে অভ্যর্থনা করে, আর যে আমাকে অভ্যর্থনা করে তাকে অভ্যর্থনা করে যে আমাকে পাঠিয়েছে। মানে হচ্ছে শিষ্যকে স্বাগত জানায় ব্যক্তি কাকে স্বাগত জানায়? যিশুকে স্বাগত জানায়। তাহলে আমি তোমাকে জিজ্ঞাসা করছি, খ্রিস্টান এবং খ্রিস্ট দুজন আছে বা একজন আছে? একজন। খ্রিস্টান মানে খ্রিস্ট, খ্রিস্ট মানে খ্রিস্টান। তার জন্য যীশু খ্রিস্টের নামে খ্রিস্টানকে স্বাগত জানায় ব্যক্তি খ্রিস্ট যিশুকে স্বাগত জানায়। খ্রিস্টানকে অস্বীকার করে ব্যক্তি খ্রিস্ট যিশুকে অস্বীকার করে। এর মানে খ্রিস্টান সবসময় খ্রিস্ট যিশুর ছায়া ও প্রতিমূর্তি বহন করতে হবে, যিশুকে হারাতে দেবে না, এমন একটা জীবন যাপন করা আহ্বান আছে। দ্বিতীয় কথা এই যে খ্রিস্ট যিশু এবং খ্রিস্টান যদি এক,
আমরা যখন খ্রিস্টানকে স্বাগত করে খ্রিস্ট যিশুকে স্বাগত করলো, তাহলে এই প্রবক্তা এলিশাকে স্বাগত করা নারী, সুনামাইট নারী কাকে স্বাগত করলো? ঈশ্বরকে স্বাগত করলো। ঈশ্বর কী করেছেন? আমি জীবন, আমি পদ, আমি সত্য, যিশু বলেছেন জন 14:6। সে ব্যক্তি জীবন পেয়েছে। মারা ছেলেকে আবার জীবন দিয়ে এলিশা তাকে আবার আশীর্বাদ করছে। এই দুটোই উপকার আমরা দেখতে পাই। এখন মতিরদ মঙ্গল সমাজারে যিশু বলছেন যে আমাকে ভালোবাসে সে ব্যক্তিকে এটা টোটাল সম্পূর্ণ ত্যাগ দরকার আছে। যেমন বলে দেব, যিশু বলেছেন যে নিজের বাবা ও মাকে আমার চেয়ে ভালোবাসে সে আমার যোগ্য নয়। একদিন এখানে এটা মৃত ব্যক্তির মিশা অর্পণ করতে আমি চেষ্টা করেছিলাম। তার ছেলে আসলো, আমি জিজ্ঞাসা করলাম, তুমি কেন বিবাহ করোনি কেন? ও ফাদার, আমি আমার মাকে দেখাশোনা করব। আমি বিবাহ করলে আমার মাকে দেখাশোনা করতে কেউ নেই, তো মায়ের জন্য আমি জীবন ত্যাগ করি। হ্যাঁ, আমি বললাম মায়ের তো বয়স হয়ে গেছে, ওকে দেখাশোনা করতে তুমি বিয়ে করলে কোনো বাধা নেই, দেখাশোনা করতে পারবে। কিন্তু মাকে ভালোবাসছে বলে ঈশ্বরের পরিকল্পনা যে সন্তান জন্ম দিয়ে বংশবৃদ্ধি করো, সেটা তুমি নিষেধ করলে তুমি কাকে ভালোবাসো? ঈশ্বরকে চেয়ে তোমার বাবাকে ও তোমার মাকে ভালোবাসো, সে ঈশ্বরের যোগ্য নয়। রবিবার দিন প্রভুর দিন আছে, সেদিন আমরা পবিত্র বলি উৎসর্গ করতে বাইবেল বলছে। সেই দিন অসার কথা না বলতে বলছেন। সেই দিন নিজের পথে না চলতে বাইবেল বলছে। সেই দিন পিকনিক না করতে বাইবেল বলছে। সেই দিন তোমার নিজে কাজ করতে মানা করছে। প্রভুর জন্য সমর্পিত দিন পবিত্র করে দাও, তবে তুমি 2-3 আশীর্বাদ উত্তরাধিকারী হবে। শুনি, যদি তুমি সাব্বাত লঙ্ঘন থেকে, ইসাইয়া 58:58-13-14, যদি তুমি সাব্বাত লঙ্ঘন থেকে তোমার পা ফেরাও, যদি আমার উদ্দেশ্যে পবিত্র সেই দিনে ইচ্ছামতো ব্যবহার না করো, যদি সাব্বাতকে পুলক ও প্রভুর উদ্দেশ্যে পবিত্র দিনকে গৌরবমণ্ডিত বলো, যদি তোমার নিজের পথে না চলে, ইচ্ছামতো ব্যবহার না করে, অসার কথা না বলে দিনটিকে গৌরবমণ্ডিত করো, তবে তুমি প্রভুতে পুলক পাবে। এবং আমি এমনটি করব যে তুমি দেশের উচ্চস্থানগুলিতে ছোড়ো ও তোমার পিতা যাকবের উত্তরাধিকার ভোগ করো, কারণ প্রভুর মুখ একথা উচ্চারণ করেছে। ঠিকই ঈশ্বর বলেছেন রবিবার দিন প্রভুর দিন পালন করো। সেটা করলে তোমার আনন্দ পাবে, ছেলে মেয়েদের উন্নতি পাবে, দেশে উচ্চ স্থানে চড়তে পারবে, যাকবের উত্তরাধিকার ভোগ করতে পারবে, ঈশ্বর বলেছেন। কিন্তু একটা বাবা মা সিদ্ধান্ত নিয়েছে, আমাদের ছেলে মেয়েকে রবিবার দিন টিউশনে পাঠাবো। সেই বাবা মা কাকে বেশি ভালোবাসছে, ছেলে মেয়েকে না প্রভুকে? ছেলে মেয়েকে। বাইবেল কি আজকে বলছে, যারা আমার চেয়ে ছেলেকে বা মেয়েকে ভালোবাসে সে আমার যোগ্য নয়। মানে হচ্ছে আমার প্রাপ্য আশীর্বাদ, আমার দেওয়া আশীর্বাদ ও পাবে না। আমরা যখনই বাণী শুনি এতে গভীর অর্থ আছে। সে মা ভাবছে আমার ছেলেকে ভালো পড়াশোনা করে টিউশন করে ভালো শিক্ষালে বড় জায়গাতে পৌঁছবে, চাকরি পাবে, পয়সা পাবে, ও ভালো শান্তিতে থাকতে পারবে, অর্থের অভাব হবে না, মান সম্মান পাবে, সবটা মনের চিন্তা আছে। কিন্তু আপনি জানেন না যে আপনি কত পরিশ্রম করলেও ফলানো ক্ষমতা আপনার নেই। টিউশনে পাঠাতে পারো, কিন্তু মাথা বুদ্ধি দেওয়ার ক্ষমতা আপনার নেই। পড়াশোনা করাতে পারো, কিন্তু চাকরি দেওয়ার ক্ষমতা আপনার নেই।
পয়সা পেতে পারে, কিন্তু পয়সা ব্যবহার করার ক্ষমতা আপনার নেই। তার জন্য ঈশ্বরকে যে সম্মান করে না, সে ব্যক্তি নিজেকে তুচ্ছ করে দিয়েছে, নিজেকে বাঁচাতে চেষ্টা করে। আমি তোমাদের বলে দিয়েছি, এমন একটি ছেলেকে বাবা মা দেখাশোনা করলো, সত্যি কথা আছে কিন্তু গল্পরূপে বলছি। একটাই ছেলে, তাকে আদর করে সব কিছু খাইয়ে, এমনি পোলট্রি মুরগির মতো খাইয়ে মোটা করলো। একটা তো সবটা দিয়ে খাইয়ে ভালো করে দিল। ও কোনো কিছু অভাব নেই, না নেই, এই দুটো বাক্যের অর্থ কখনো চিনি না। না নেই, এই বাক্য দুটো বুঝতে পেরেছে? না নেই, এই দুটো বাক্যের অর্থ কখনো বুঝে না। সব কিছু যা চাইছে সবকে সঙ্গে দিয়ে দেয়, প্রাশ্চর্যের। এমনি বড় হলো, একটা চাকরি পেল, বিয়ে করলো। বিয়ে করার পর স্ত্রী বলল, আমি তোমাকে তো বিয়ে করেছি, তোমার বাবা মাকে বিয়ে করিনি তো, ওকে আলাদা করে দাও, আমরা একসাথে জীবনযাপন, বাবা মা আমি দেখবো না, আমি চাই না যে ও আমাদের সঙ্গে থাকুক। ছেলে স্ত্রীর কথা শুনবো না বাবা মার কথা শুনবো? তো সমস্যা আছে। স্ত্রীর কথা শুনতে শুরু করলো, বাবা মাকে বল, বাবা মা আমরা আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবো। বাবা মা দীর্ঘশ্বাস ফেললো, এত আদর করে মানুষ করে বড় করে একটাই বাচ্চা, এখন সে কি লাথি মারছে, আমাদের তিরস্কার করছে। আমি জানি একটা মাকে ওরা রাস্তায় ফেলে দেওয়া কথাগুলো আমি জানি, আমার দেশে একটা ঘটনা আছে। আমাকে ওরা রাস্তায় ফেলে দিল, তুই কোথাও যাও, কখনো আমার ঘরে আসতো, আমরা খাবার দিতাম, থাকতে দিতাম। বড় বড় লোক আছে, নিজের জীবন যে বাঁচাতে চায় সে হারাবে। আমি একটা ব্যক্তিকে চিনি, সে ব্যক্তি ভয়ঙ্কর ডায়েট করছে, কারণ স্বাস্থ্য রক্ষা করতে অনেক চেষ্টা, মোবাইল দেখে ইউটিউব দেখে খাবার তৈরি করছে। এটা খাবো আজকে, কার্বোহাইড্রেট খাবো না, প্রোটিন খাবো। কার্বোহাইড্রেট খেলে মোটা হবে, প্রোটিন খেলে ভালো আছে, তা প্রোটিন মাত্র চিকেন অথবা প্রোটিন সাবজেক্ট মাত্র খায়। কী হলো জানো, মানুষের গঠনে কার্বোহাইড্রেট না থাকলে ব্রেন চলবে না, ব্রেইনের জন্য কার্বোহাইড্রেট দরকার আছে। কি হলো, লাস্টে ও পাগল মতো হয়ে গেল, শেষ। তখন ডায়েট তার কী হলো, মানে হচ্ছে নিজের প্রাণকে যে বাঁচাতে চায় সেটা হারাবে, হারাবে। তা যিশু ঠিকই বলেছেন, আমার জন্য যে জীবন নষ্ট করতে চাও, যেমন ঈশ্বরের সেবা শুশ্রূষা করা, যে আমি আমার জীবন, ব্যক্তিগত জীবন আমার কিছু নেই, সব ত্যাগ করে আসছি। ব্যক্তিগত আমার কুটুম্ব নেই, আমার পরিবার নেই, থাকার জায়গায় নেই, কালকে ভবিষ্যতের জন্য পয়সা জমাই করে রাখিনি। তাই আমি প্রভুর জন্য সমর্পণ দিয়ে আমাকে দেখাশোনা করবে। এই পৃথিবীতে সমস্ত সুখগুলো ছেড়ে দিয়েছে। লাস্টে যিশু বলেছেন, আমার জন্য সবকে ত্যাগ করে সে ইহকালে অনেক পাবে, পরকালে অনন্ত জীবন লাভ করবে। তাই যিশুর বাণী সত্য আছে। এখন প্রবক্তা এবং ধার্মিকদের স্বাগত জানানোর কথা বলছে, বাইবেলে লেখা আছে। এরা কারা জানো? এরা খ্রিস্টান মিশনারির কথা বলছে। আমি তার ব্যাখ্যা দেখলাম, মিশনারিস, প্রভুর জন্য সেবা করে মিশনারিসে স্বাগত করবে। মিশনারি কাজ করা ব্যক্তি, মিশন স্টেশনে গিয়ে পানি প্রচারের ব্যক্তিদের তোমরা সহযোগিতা করবে, তাহলে তুমি প্রভুকে স্বাগত জানায়। কীরকম মিশনারিদের সহযোগিতা করতে পারে? 3 রকম। একটা, মধ্যস্থ প্রার্থনা, অবিরাম প্রার্থনা করে এদের কাজকর্ম ঠিক করতে, রাস্তা খুলে দিতে, বাণী প্রচার সুগম করতে। দ্বিতীয়, এদের সহযোগিতা করবে, সাহায্য করবে, যেমন অর্থদান, যেমন তাদের দরকার দেখে মিটিয়ে দেওয়া, সহযোগিতা করা, অর্থ দান করে, তা ক্ষমতা দান করে। যেমন আমরা প্রভুরই বাণী প্রচার করি, এখানে সেবা শুশ্রূষা ভলেন্টিয়াররা শুশ্রূষা এই শুশ্রূষা করে, তারা সেবাসল সদস্য আছে, তাদের অর্থ দান করে প্রভুরই সেবা করে। আমাদের এখানে এই সেবাসল সদস্যরা আছে, তারা তাদের মাসে দশমাংশ দান করে
আমাদের বাণী প্রচারে সাহায্য করে। এটা দ্বিতীয় হচ্ছে। তৃতীয় হচ্ছে নিজেই বাণী প্রচার করা। তুমি তোমার মিডিয়া মোবাইল দ্বারা, তোমার যথার্থ ক্ষমতা দ্বারা অনলাইনে অথবা যেন গ্রুপে বাণী প্রচার করে ঈশ্বরের রাজ্য বিস্তার করার কাজ নিজে করা, মধ্যস্থ প্রার্থনা করা, মিশনারিদের স্বাগত জানিয়ে সহযোগিতা করা, এই তিনটে দ্বারা তুমি প্রভুর জন্য নিজের জীবন সমর্পণ করতে পারে, স্বাগত জানাতে পারবে। আবার শাস্ত্র পাঠে আমরা যে সাধু পলের কথাটা শুনলাম, দুটো বাক্য বলে দিয়েছি। বাপ্তিস্ম, মৃত্যু, পুনরুত্থান, এ কথাগুলো বলছে। একজন যখন বাপ্তিস্ম নেই, বাইবেল বলছে খ্রিস্ট যিশুতে মাটি দেওয়া হলো। বাপ্তিস্ম মানে যিশু খ্রিস্টের সঙ্গে মাটি দেওয়া হলো, মানে এই পৃথিবীর কোনো কিছু তোমাকে আর ছাপ দিতে পারবে না। ইউ ক্যানট বি ইনফ্লুয়েন্সড বাই এনিথিং অফ দিস ওয়ার্ল্ড। ইফ আ পার্সন ইজ ডেড, যদি একজন মারা গেছে, সে ব্যক্তিকে কোনো কিছুতে কোনো আকর্ষণ থাকবে? এমন একটা মাতাল মারা গেল, মাতালের দল এসে বললো আমরা কি পুরস্কার দেবে মাতালকে, তো আমাদের সঙ্গে সঙ্গী ছিল, এখন নেই তো মারা গেছে। তখন তারা বললো আমরা তাকে ভালো কাপড় কিনে দেবো। তখন অন্য মাতাল বললো জীবনে ভালো কাপড় কখনো পড়ি, ছেঁড়া পড়া কাপড় পরে এখনটা করলে পড়বে, এটা পড়বে না, এটা পছন্দ নেই, আমরা পছন্দ কিছু দেবো। তখন অনেক ব্যক্তিরা অনেক কথাগুলো বললো, লাস্টে বললো ও মদ পছন্দ করে খায়, আমরা কি খাবো 5 লিটার মদ কিনে ওকে খাওয়াবো, মরে গেছে তো, তার মুখে এটা নালি দিয়ে উটুর করে খাচ্ছে না, পড়ে যাচ্ছে, কারণ সে ব্যক্তি মৃত আছে। মৃত ব্যক্তির জীবনে পৃথিবীর কোনো কিছু চাপ দেবে না, will not be tempted, প্রলোভন দেবে না। এখানে স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া ছিল। স্বামী এত নাস্তিক, গির্জাও যাবে না, প্রার্থনায় কিছু নেই, সবসময় টিভি অন করে মোবাইল দেখে বিড়ি খায়, মদ খায়। স্ত্রী গির্জা গেলে গালাগালি দেখে ও দেখে কী করতে যাচ্ছ, দেখো অনেক গালাগালি সে সহ্য করে আসছে। প্রতিবার গির্জা যাবার স্বামী তাকে অবহেলা করবে, অপমান করবে, কথা বলবে, ঠিক আছে। তারপরে সে চলে আসলে কী পেলো রে, কাকে দেখতে গেল রে, অনেক ইয়ে করলো, স্ত্রী চুপচাপ করে আসছে। একদিন স্ত্রী যখন যাবার সময় গালাগালি সব পেলাম, কিন্তু আসার সময় স্বামী চুপচাপ করছে। দেখো হাতে বিড়ি সিগারেটটা জ্বলছে, টেবিলে মদ গ্লাসে ভরা আছে, টিভি অন আছে, কিন্তু এই স্বামী কোনো কিছুতে ইন্টারেস্ট দেখায় না, বিড়ি খায় না, ওই মদও খায় না, টিভি লক্ষ্য করে না। তখন স্ত্রী বলল কী হলো রে, আমার স্বামী পরিবর্তন হয়েছে, এবার খুশি হলো, আমার স্বামী প্রার্থনা ঈশ্বর শুনেছে, পরিবর্তন করেছে, তার জন্য ভালো হলো বলেছে। কিন্তু স্বামী কাছে এসে দেখলো গুড মর্নিং, তখন গুড মর্নিং ঝুতরতে দেখলো স্বামী মারা গেছে, হার্ট অ্যাটাকে মারা গেছে। তার জন্য তারপরে সিগারেট তাকে আকর্ষণ করছে না, মদ তাকে আকর্ষণ করছে না, টিভি তাকে আকর্ষণ করছে না, কোনো কিছু তাকে আকর্ষণ করছে না। হি ইজ নট ইন্টারেস্টেড নাইদার ইন সিগারেট, নর ইন ড্রিঙ্কিং, নর ইন alcohol, nor watching TV and mobile or pornography. Nothing is interested because he is already dead. ও মারা গেছে, তার জন্য কোনো কিছু তাকে তাৎপর্য দেখায় না, ঠিক আছে। আমি আজকে শাস্ত্র মানে এটা, মরে গেলে কিছুতে তা ইনফ্লুয়েন্স করতে, স্পর্শ করতে পারবে না। খ্রিস্টান মানে মরে যাওয়া ব্যক্তি, পৃথিবীর দিকে, ডাই টু দ্য ওয়ার্ল্ড, ইউ আর ডেড টু দ্য ওয়ার্ল্ড। এই জগতের কোনো কিছু তাকে জন্য কোনো মতো স্পর্শ করতে না পারে। সে ব্যক্তি যিশুর সঙ্গে পুনরুত্থিত হয়েছে, তাহলে অপমানিত হলেও অপমানিত নয়, অভাব হলেও অসুবিধা নেই, মার খেলেও চুপ করে, সব কিছুতে তার কোনো দেখাবে না। জিদাত্মনা প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীত স্নু সুখ দুঃখেশু তথা মানাপমানা। সংস্কৃতে একটা আছে, চিদাত্মন প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেশু তথা মানাপমানা। অপমান করলেও সম্মান পেলেও, শীত হলেও, উষ্ণ হলেও, গরম হলেও,
কিচ্ছু হলেও ওর কোনো অসুবিধা নেই। নাহলে আমরা আইও কত গরম রে, আজকে সহ্য করতে পারছে না, হো, আরে কত ঠান্ডা রে, আরে বাবা পেট ব্যথা করছে আর পারছে না, ওই 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 ওই, ও কান্নাকাটির শেষ নেই। ও আজকে আমার সঙ্গে কথা বলিনি দিদি, কি হলো রে, ওটা সমস্যা। আজকে আমাকে অপমান করলে চাচ্ছে, কি করব। মানে সে ব্যক্তি জগতের দিকে মৃত নয়। You cannot live a life of success unless you are dead to the world. যদি জগৎ থেকে মৃত হলে কোনো নারী এসে চোখ মারলে কোনো অসুবিধা নেই, কোনো যুবক ওর পিছনে যাবে না, কোনো পুরুষের চোখ মারলে তার পিছনে যাবে না, কারণ জগতের কোনো আকর্ষণ নেই। পয়সা পেলে না পেলে অসুবিধা নেই। কথা শুনেছেন, সবাই ঘুমাচ্ছে মনে হয়। হালেলুয়া, জয় যিশু, হালেলুয়া। এই কথাগুলো অতটা গ্রাহ্য নিয়ে আমি তো জানতে পেরেছি। জেগে তাকে বাণী শুনো, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া, হালেলুয়া। যাই হোক, প্রিয়জনেরা, আমরা প্রার্থনা করি, বেশি দিব না, বেশি দিলে আর ওজন না হলে কী হবো, বন্ধ করে দিচ্ছি। আমরা প্রভুর কাছে প্রার্থনা করি, জগতের দিকে মৃত না হওয়া ব্যক্তি, যিশু বলেছেন এটা মুশকিলে পড়বে, কষ্টে পড়বে। All the sorrows of our life is created by our attitude towards the world. If we are dead with Christ, nothing of this world can touch us. If you are not dead to the world, we may be dead to the Lord. যদি জগতের দিকে মৃত না হলে প্রভুর দিকে মৃত হবে, তার যে যাকব 4:4 বলছে জগতের বন্ধু ঈশ্বরের সঙ্গে শত্রুতা হবে। So either of the two is happening today. Either you are dead with Jesus Christ to the world, or you are dead to the Lord and alive to the world. জগতের দিকে জীবিত, প্রভুর দিকে মৃত, অথবা উল্টা, জগতের দিকে মৃত, প্রভুর দিকে জীবিত। কোনটা আপনি করবেন সিদ্ধান্ত নিতে পারে। আপনার ভবিষ্যৎ, আপনার দুঃখ বেদনা এর মধ্যে, এই তত্ত্বের মধ্যে অধিষ্ঠিত আছে। বুঝতে পারছিলে? জয় যিশু। আমরা সব উঠে দাঁড়াই। স্বর্গমূর্তি সিস্টেম, সর্বশক্তিমান পিতা ঈশ্বরে আমি বিশ্বাস করি, তার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টীয় আমি বিশ্বাস করি, তিনি পবিত্র আত্মার প্রভাবে কুমারী মারিয়ার গর্ভে দেহ ধারণ করে জন্মগ্রহণ করলেন, পন্তিয়া পিলাতে শাসনকালে তিনি যন্ত্রণা ভোগ করলেন, ক্রুশবিদ্ধ হলেন, মৃত্যুবরণ করলেন ও সমাধিস্থ হলেন, তিনি মৃত্যুদের কাছে অবরোহণ করলেন, তৃতীয় দিনে পুনরুত্থান করলেন এবং স্বর্গারোহণ করলেন। তিনি এখন সর্বশক্তিমান পিতা ঈশ্বরের ডান পাশে সমাসীন, জীবিত ও মৃতের বিচার করতে তিনি পুনরায় আগমন করবে। আমি পবিত্র আত্মা বিশ্বাস করি, পুণ্যময় বিশ্বজনীন খ্রিস্টমণ্ডলী, খ্রিস্টভক্তগণের পুণ্য সংযোগ, পাপের ক্ষমা, শরীরে পুনরুত্থান, অনন্ত জীবনীয় বিশ্বাস করি। আমিন। প্রিয়জনেরা, ঈশ্বর কত প্রেমময়, তিনি আমাদের জন্য কত কী করেছেন, একথা স্বীকার করে তাকে ধন্যবাদ জানাতে আজ আমরা এখানে সমবেত হয়েছি। অনুনয় করি যে প্রার্থনার ইচ্ছা তিনি আমাদের অন্তরে জাগিয়ে তুলেছেন, সেই প্রার্থনা তিনি নিজেই পূর্ণ করুন। এসো আমরা তার জন্য প্রভুর কাছে মিনতি জানাই। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। এসো আমরা আমাদের বিশ্বগুরু পপ লিও, আমাদের ধর্মবাল নির্মল, আমাদের পালপ্রিয় জিদিন এবং খ্রিস্টমণ্ডলীর সকল সেবাকর্মী এবং তাদের স্নেহাশ্রিত ভক্তমণ্ডলীতে নিত্য কল্যাণ কামনা করি। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। দেশ শাসনের কাজ নিযুক্ত যারা এবং দেশের সর্বাঙ্গীন উন্নতির ভার যাদের উপর ন্যস্ত রয়েছে, এসো আমরা তাদের নিত্য কল্যাণ কামনা করি। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। যারা অন্নহীন, কর্মহীন, আশ্রয়হীন, স্নেহময় পিতা যেন তাদের অভাব মোচন করেন। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও। আজ এই পূর্ণ মন্দিরে যারা সমবেত হয়েছে, তারা যেন ঈশ্বরের সকল দানের সদ্ব্যবহার করে পার্থিব সব কিছুর মধ্যে মঙ্গলময় স্নেহস্পর্শ লাভ করতে পারে। হে প্রভু, আমাদের ডাকে সাড়া দাও।
আমরা যারা যিশুকে অনুসরণ করি যেন সানন্দে যিশুর ক্রুশ বয়ে নিয়ে যায়। তিনি তো আমাদের সহায়। রুটি ও দ্রাক্ষরসের আগারে তিনি আমাদের শক্তির খাদ্য ও পানীয় জোগাড় করে। তার জন্য আমরা প্রভুকে ডাকি। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। আমাদের প্রার্থনা যাচনা সকল ব্যক্তিদের জন্য প্রভুর করুণা যাচনা করে। এ প্রভু আমাদের ডাকে সাড়া দাও। হে প্রভু আমাদের ডাকে সাড়া দাও। হে পিতা, তোমার ভক্তমণ্ডলী প্রার্থনায় সাড়া দাও। নিজেদের পুণ্যের জোরে যা আমাদের পক্ষে পাওয়া সম্ভব নয় তা যেন আমরা তোমার অনুগ্রহে লাভ করতে পারি। আমাদের যীশু খ্রিস্টের নামে প্রার্থনা করি। আমেন। অর্ঘ্য নিবেদন। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমার দান। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমার দান। ইচ্ছা আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে এই হৃদয় ভরো। ইচ্ছা আমার তুমি পূর্ণ করো, তোমার প্রেমে এই হৃদয় ভরো। তোমার কাছে প্রভু অনেক পেলাম, কি বা বলো দে প্রতিদান। হৃদয়টা আছে পড়ে তোমায় দিলাম, নাও প্রভু আমার দান। প্রিয়জনেরা, প্রার্থনা করে যেন আমারও তোমাদের যোগের উৎসর্গ সর্বস্ব পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য এবং আমাদের সমগ্র পুণ্যমঙ্গলী মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে এই যজ্ঞ উৎসর্গ গ্রহণ করুন। এসো আমরা প্রার্থনা করি। হে পরমেশ্বর, তোমার দিব্য শক্তিতে আমাদের সকল ধর্মক্রিয়া সার্থক হয়ে সে কথা মনে রেখে আমরা তোমাকে অনুনয় করি, যাতে তুমি রাজকীয় যাজকত্বের মর্যাদা ভূষিত করেছ, তাদের সেবা কর্ম যেন মহাযাজক খ্রিস্টের আত্মোৎসর্গের মতো তোমারই চরণে গ্রহণীয় হয়। আমাদের সেই প্রভু যীশু খ্রিস্ট আমি প্রার্থনা করি। আমেন। প্রভু তোমাদের সহায়, তিনি আপনার সহায়। প্রভুর দিকে মন প্রাণ তুলে ধরো, তারি দিকে তুলে ধরেছি আমাদের মন প্রাণ। ঈশ্বর পরমেশ্বর উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর, সর্বকালীয় সর্বস্থানে তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্যই যে সত্যই কল্যাণকর। তুমি জগৎকে এতই ভালোবেসেছ যে তুমি তোমার আপন পুত্র যিশুকে মুক্তিদাতা রূপে আমাদের কাছে পাঠিয়েছ। তুমি চেয়েছ সব দিক দিয়ে তিনি হবেন আমাদের মতো মানুষ, অবশ্যই নিষ্পাপ মানুষ। তোমার প্রতি অবাধ্য হয়ে আমরা যে ঐশ্ব জীবনে মর্যাদা হারিয়েছিলাম, তিনি আমরণ তোমার অনুগত্য থেকে আমাদের অন্তরে তা আবার জাগিয়ে তুলবেন, ফিরিয়ে আনবেন। তুমি চেয়েছ তোমার প্রিয়তম পুত্র বলে তাকে তুমি যেমন ভালোবাসছো, তেমনিভাবে তার ভাই বোন বলে সমস্ত মানুষকে ভালোবাসবে। তাই সকল স্বর্গদূত সাধু সাধুর সঙ্গে আমরা সমস্ত মহিমা কীর্তন করি। পুণ্য 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 হে মহান ঈশ্বর হে। পুণ্য 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 হে মহান ঈশ্বর হে। স্বর্গ মর্ত পরিপূর্ণ তব গৌরবে, তব গৌরবে। জয় হে ঊর্ধ্বে জয় হে।
যিনি প্রভুর নামে আসিছেন তিনি ধন্য হে। জয় হে, জয় হে, ঊর্ধ্বে জয় হে, জয় হে, জয় হে, ঊর্ধ্বে জয় হে, ঊর্ধ্বে জয় হে। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। এক আমরা তোমাকে অনুনয় করি, তো পবিত্র আত্মা স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তার জন্য পরিণত হয় আমাদের যীশু খ্রিস্টের দেখে ও রক্তে। জন্তুর নামে মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন, তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তা শিশুদের দিয়ে বললেন, নাও খাও সকলে, আমার দেহ তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনি ভাবে সন্ধ্যা ভোজের পরে তিনি পান পাত্রটি নিলেন, তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি শিশুদের দিয়ে বললেন, নাও পান করে সকলে, আমার রক্তের পাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত। এই রক্ত তোমাদের জন্য সকল মানুষের জন্য পাপময় উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। এসো আমরা খ্রিস্ট বিশ্বাসের মহান রহস্য স্মরণ করি। এই রুটিকা প্রভু আহার করিব, এ পান পাত্রে তৃষ্ণা নিবারিব। যতদিন তুমি নাও আসো হে প্রভু, তবু ত্রাণ বলিদান মোরা প্রচারিব। হে পিতা, খ্রিস্টের মৃত্যু এবং উত্থানের কথা স্মরণ করে আমরা জীবনদায়ী রুটি এবং মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে পুণ্যযোগে নিবেদন করে যে অধিকার তোমাদের দিয়েছো, তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবাই নয় মিনতি করি, এই খ্রিস্টি জগৎভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র বাত প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত আমার ভক্তমণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু লিও, আমাদের ধর্মবান নির্মল, আমাদের পালপুর যিনি অন্যান্য মনের মণ্ডলীর সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পূর্ণ পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন শেষ নিদ্রায় নিদ্রা রয়েছে এবং যেসব মানুষ তোমার দয়ার উপর ভরসা রেখে মৃত্যুবরণ করেছেন, তাদের সকল কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলে প্রদে কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য জোসেফ, ধন্য প্রেরিত দূতগণ এবং যুগে যুগে যে সকল সাধু ব্যক্তি তোমার প্রীতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদের শাশ্বত জীবনের সকভাগ হবার যোগ্য করে তোলো। আমরা যে তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারই মধ্যে পবিত্র বার্তার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি, তোমারি সমস্ত মহিমা যুগে যুগান্তরে। আমেন। আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তারই শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাস আমরা প্রার্থনা করি। আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক অন্ন আজ আমাদের দাও, এবং আমরা যেন অন্যের অপরাধ ক্ষমা করি তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদের প্রলোভনে পড়তে দিও না, বরং অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অমঙ্গল থেকে বিপদ আপদে আমাদের সকলকে রক্ষা করো। প্রসন্ন তুমি জীবনে আমাদের শান্তি দাও,
আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকে এবং নিঃসঙ্গটে নিরাপ জীবন যাপন করি। ত্রাণকর্তা যিশুপুরের আগমনের আনন্দময় প্রত্যাশায় कारण राज्य पराक्रम महिमा जुगे जुगे तुम्हारे। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যের কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি। আমারই শান্তি তোমাদের দিলে, আমাদের পাবে প্রতিদিন তোমার ভক্তমণ্ডলী বিশ্বাস দৃষ্টিপাত করো, আমাদের সকলের প্রতি প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি একতা, কারণ বিশ্বপ্রভু রূপে যুগে যুগে বিরাজমান। आमेन। প্রভুর শান্তি সর্বদা তোমাদের মধ্যে বিরাজ করুক। আপনার অন্তরে বিরাজ করুন। পরস্পর শান্তি সম্ভাষণ জানাও। হে বিশ্ব পাপহার ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরের মেষশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্ব পাপহার ঈশ্বরের মেষশাবক, আমাদের শান্তি দান করো। এই দেখো ঈশ্বরের মেষশা, এই দেখো বিশ্ব পাপহর প্রভু, বলে আমরা যে মন্দির তাই আমরা ধন্য। প্রভু, তুমি যে আমার অন্তরে প্রবেশ করবে, আমি তার যোগ্য নয়, শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নিরাময় হবে। কিছু দেহ পরম পাতিয়ে পানি হয়ে ওঠে। আমি এ পাপীর হৃদয়ে এসো প্রভু, জোড়াও মোর তপ্ত প্রাণ, তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপীর হৃদয়ে ভালোবেসেছো তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়েছো আশিস কৃপাদান। ভালোবেসেছো তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়েছো আশিস কৃপাদান। ধন্য প্রভু তোমারে ভালোবাসা, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয়ে এসো প্রভু, জুড়াও মোর তপ্ত প্রাণ, তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর ত্রাণ। এ পাপীর হৃদয়ে এসো আমরা প্রার্থনা করি। হে পরম পিতা, আমরা তোমার পুত্র যিশুর দেহ রক্ত পরম নৈবেদ্য রূপে তোমাদের চরণে নিবেদন করেছি, আবার তা জীবন প্রসাদ রূপে গ্রহণ করেছি।
তোমার এমন বদান্যদায় সত্যি আমরা ধন্য। এই অনুষ্ঠানের শেষে আমরা আবার তোমাকে ডাকি, এই পূর্ণ প্রসাদের শক্তি আমাদের উজ্জীবিত করে তুলুন। আমরা যেন তোমার সঙ্গে অবিচ্ছেদ্য প্রেমের বন্ধনে আবদ্ধ হয়ে এমন ভক্তির ফল ফলাতে পারে যার কখনো কোনো ক্ষয় হবে না। আমাদের যীশুখ্রিস্টের নামে প্রার্থনা করি, আমেন। প্রভু তোমাদের সহায়। তিনি আপনার সহায়। সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র, পবিত্র আত্মা তোমার সকলকে আশীর্বাদ করুন। আমেন। খ্রিস্ট যা সমাপ্ত, তোমাদের শান্তি হোক। ধন্য পরমেশ্বর, যিশুই প্রভু, আজ এম চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এম চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, যিশুই প্রভু, আজ এম চিরকালে। আজ এবং চিরকালে। যিশুই প্রভু, মারিয়া খ্রিস্ট ভক্তের সহায়। আমাদের জন্য প্রার্থনা করো। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে আমেন। সকলকে জয় যিশু। জয় যিশু ফাদার। প্রভু তোমায় করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম। তুমি জীবানী দিয়ে গেছো বিশ্ব জনে, সেবানী ছড়াবো মোরা শপথ নিলাম। তুমি জীবানী দিয়ে গেছো বিশ্ব জনে, সেবানী ছড়াবো মোরা শপথ নিলাম। তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম, প্রভু তোমার করুণায় ধন্য হলাম, প্রভু তোমার আশীর্বাদ মাথায় নিলাম।